সংসদ নির্বাচনের পর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তয়বের দেশ ত্যাগের ঘটনা দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে কারো কারো দাবি তিনি পালিয়ে গেছেন। এরই মধ্যে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি উপদেষ্টাদের সেফ এক্সিট দেওয়ার আগে সম্পদের হিসাব বিবরণী প্রকাশের আহ্বান জানিয়েছেন। এই বিতর্কের মধ্যেই নিজের বিদেশে পাড়ি জমানোর ব্যাখ্যা দিয়েছেন ফয়েজ আহমেদ তৈয়ব। 13 ফেব্রুয়ারি শুক্রবার সকালে এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটে জার্মানির উদ্দেশ্যে রওনা হন তৈয়ব। এরপর তার দেশ ছাড়ার বিষয়ে বিভিন্ন সংবাদ মাধ্যমে খবর আসতে থাকে। এরই মধ্যে ফয়েজ আহমেদ তৈয়ব নিজের বক্তব্য তার ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন। তার দাবি, তিনি বাই ভার্চু সৎ লোক। তিনি ফেসবুকে দেওয়া বার্তায় প্রমাণ উপস্থাপন করে লেখেন, ফেব্রুয়ারির 8, 9, 10 তারিখে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছি আইসিটি, পিটিডি, বিটিআরসি থেকে। এরপর নির্বাচনের দায়িত্ব যথাযথভাবে পালন করেছি। প্রযুক্তি নির্ভর নির্বাচনী আয়োজনে আমার কিছু কন্ট্রিবিউশন ছিল। কলিগদের থেকেও ঠিকঠাক বিদায় নিয়েছি। 10 ফেব্রুয়ারি অফিসিয়ালি শেষ কর্মদিবস ছিল। সেদিন কর্মকর্তা কর্মচারী সবার সাথে একসাথে ফেয়ারওয়েলের ডিনার করেছি। গান গেয়ে বিদায় দিয়েছেন আমার সহকর্মীরা, ওয়ালে পাবেন। বিরূপ মন্তব্যের ক্ষোভ প্রকাশ করে তৈয়ব আরও লেখেন, একজন আত্মমর্যাদা সম্পন্ন এবং সৎ ব্যক্তিকে দুটো অসম্মানজনক কটু কথা শোনানোর আগে তথ্য যাচাই বাছাই করে নেবেন। চাওয়াটা খুব বেশি বড় না। বিদায় সময় এক সহকর্মী জিজ্ঞেস করেছিলেন পরে কি করবেন। বলেছিলাম একটা চাকরি খুঁজতে হবে দ্রুত। দেশের জন্য কাজ করতে এসে ফাইন্যান্সিয়ালি অনেক লোকসান হয়েছে। সেভিংস যা ছিল সব শেষ হয়েছে। দেশ ছাড়ার কারণ হিসাবে ফয়েজ তার ফেসবুকে লিখেছেন, ছেলের স্কুলের প্যারেন্টস মিটিং আছে, প্লাস স্ত্রীর মেডিকেল ইমার্জেন্সি আছে। ছুটি চেয়ে যথাযথভাবেই পরিবারের কাছে যাচ্ছি। একটা দীর্ঘ সময় সন্তান ও পরিবারকে সময় দিতে পারিনি। পরিবারকে কিছুটা সময় দিতে হবে। প্লাস আজকে ভ্যালেন্টাইন ডে। অনেকগুলো বই উপহার পেয়েছি, বইগুলো সাথে নিয়ে এসেছি। দীর্ঘ ক্লান্তির পরে একটু লম্বা বিশ্রাম প্রয়োজন। স্লিপিং সাইকেল ডিস্টার্ব হওয়ার বিগত 1 বছর নিয়মিত ঘুমাতে পারিনি। বিশ্রামের পাশাপাশি উপহার পাওয়া বইগুলো পড়ব। পত্রিকার কলাম নিয়মিত পড়তাম। বিগত সময়ে আমার সহ লেখকরা যেসব মৌলিক লেখা লিখেছেন সেগুলো পড়তে হবে। তিনি সৎলোক উল্লেখ করে লেখেন, আমি স্বল্প সময়ে জীবনের সর্বোচ্চ চেষ্টা করেছি। এইটুকু বলতে পারি, একটা শীর্ষ দুর্নীতিগ্রস্ত মন্ত্রণালয়ের নতুন ব্যবস্থাপনা, নতুন প্রযুক্তি এবং স্বচ্ছতা এনেছি। সবগুলো পুরানো আইন ও পলিসি পরিবর্তন করতে পাগলের মতো খেটেছি। এগুলো প্রায় 5 বছরের কাজ। বিশ্বাস না হলে কোনো পেশাদার গবেষক সংস্থা এবং অডিট ফার্ম দিয়ে যাচাই বাছাই করে নিয়েন। আল্লাহ সাক্ষী রেখে বলতে পারি, আমি 1 টাকাও দুর্নীতি করিনি। আমি বাই ভার্চু সৎ লোক। টাকা মারছি এটা নিতে পারি না। মোবাইল ব্যবসায়ীরা, টেলিকম মাফিয়ারা আমার বিরুদ্ধে কুৎসা করেছে। আমি তাদের কাছে মাথা নত করিনি। দ্রুত একটা চাকরি খুঁজব। আমার স্বাভাবিক জীবনে ফিরতে হবে। আমার স্ত্রী সন্তানকে ডিপ্রাইভ করে নিরাপদ জীবন ফেলে দেশে এসেছি। কিছু মানুষ আমাকে যেভাবে পেরেছে অপমান অপদস্থ করতে কাজ করেছে। মাঝে মাঝে মনে হয় এই দেশের উল্লেখযোগ্য মানুষ সৎ লোক এবং নলেজ ডিভেন্ট লিডারশিপ ডিজার্ভ করে না। এই কষ্ট আমাকে তীব্রভাবে আঘাত করেছে। আমি সাধারণ মানুষ, সাধারণ পানাহার করি, সাধারণ চলাফেরা করি, নিজের কাছে সৎ ও স্বচ্ছ আছি। বিজন কুমার, বাংলাদেশ প্রতিদিন।